আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বেসাল অর্থাৎ সারা বছর লাগাতার রোজা রাখা থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন। রমজান মাসের 30টা রোজা তো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এছাড়া নফল রোজা সারা বছর সওমে বেসাল যেটাকে বলা হয়, সারা বছর রোজা রাখা, এটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। দোস্ত, তুমি রোজা রেখেছো? তো তুমি তো বড় সৌভাগ্যবান, কারণ আল্লাহ তোমাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে। কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদাররাই সেই রায়্যান নামক জান্নাত দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করবেন রোজাদাররা কোথায়, তখন রোজাদাররা উঠে দাঁড়াবেন এবং আল্লাহ তাআলা বলবেন, তোমরা রায়্যান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। কথা বলার সাথে সাথে সমস্ত রোজাদাররা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর তাদের প্রবেশ শেষ হওয়ার সাথে সাথেই এই দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে আর কাউকেও ওই জান্নাতে প্রবেশ করানো হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন, আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদ খরচ করার ব্যাপারে সকলের চেয়ে বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। তাই জিবরাইল আলাইহিস সালাম যখন রমজানের সুসংবাদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি পরিমাণে দান করা শুরু করতেন। সুবহানাল্লাহ। আসুন আমরা রাসূলের এই আদর্শকে নিজেদের মধ্যে ফিট করে আমরা বেশি বেশি দান করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে প্রতিদিন রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াত করে করে শোনাতেন। সুবহানাল্লাহ। এই কোরআন রমজান মাসে অবতরণ করা হয়েছে, তাই রমজানকে কোরআনের মাস বলে আখ্যায়িত করা হয়। তাই আসুন আমরা রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান যত আমলই করুক সব তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আল্লাহর হুকুম অনুযায়ী রোজাকে যথারীতি পালন করি আর আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কারে পুরস্কৃত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা শেয়ার করুন। আমার নবী বলেন, রমজানের উছিলায় জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং আসমানের দরজাকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রহমতের বারিধারা অজস্রভাবে বর্ষিত হতে থাকে, আর শয়তান শৃঙ্খলাবদ্ধ করা হয়, অর্থাৎ শয়তানদেরকে রশিতে বেঁধে তাকে সমুদ্রে নিক্ষেপ করা হয়। সুবহানাল্লাহ। এই রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করার জন্য এই কাজগুলো করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর মতো আল্লাহর হুকুম অনুযায়ী রোজা রাখিয়া এই রমজান মাসকে সুন্দর মতো কাটানোর তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা শেয়ার করুন। যারা সেহরি খায় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের উপরে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আজ চতুর্থ রোজা রাখতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের অনেক হাদিস দ্বারা প্রমাণিত, জানাবাত অবস্থায় কেউ সেহরি খাইয়া সুবহে সাদেক হয়ে যাওয়ার পরেও সে রোজা রাখতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর উপরে আমল আছে। তাই জানাবাত অবস্থায় অর্থাৎ গোসল ফরজ হওয়া অবস্থায় কেউ যদি সেহরি খায়, ওই অবস্থায় যদি তার সুবহে সাদেক হয়ে যায়, তাহলে সে অবশ্যই রোজা রাখবে, তাতে রোজার কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, কোনো ব্যক্তি
শরিয়াত সম্মত কোনো ওজর ব্যতীত রমজানের একটি রোজাও যদি সে ভঙ্গ করে, তাহলে রোজার বাহিরে, রমজানের বাহিরে সারা জীবন রোজা রাখলেও তার ক্ষতিপূরণ হইবে না। নাউজুবিল্লাহ। তাই আসুন আমরা সুস্থ থাকা অবস্থায় আমাদের থেকে যেন কখনোই এই রোজা ভঙ্গ না হয়, সেদিকে আমরা যত্নবান হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন।